শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। চার জাতি টুর্নামেন্টে ফাইনালের স্বপ্ন ভঙ্গ, শেষ দিকের পেনাল্টি গোলে শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের বিদায়। পাকিস্তান সিরিজের টি-20 দলে 4 নতুন মুখ, নেই লিটন সৌম্য, টেস্টের ভাবনায় বিশ্রামে মুশফিক, আকবরের অন্তর্ভুক্তি বড় চমক। আইসিসির আগামী 8 ইভেন্টের আয়োজক চূড়ান্ত, 2031 ওয়ানডে বিশ্বকাপ ভারতের সাথে যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ। এশিয়ান আর্চারিতে রুবেল দিয়ার ইতিহাস, রিকার্ভ মিশ্র দ্বৈতে ভারত বাধা টপকে ফাইনালে বাংলাদেশ, শুক্রবার স্বর্ণ পদকের লড়াই। চার জাতি টুর্নামেন্টের ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। নাটকীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে শেষ মুহূর্তের গোলে 2-1 ব্যবধানে হেরেছে লাল সবুজ। শুরু থেকেই স্বাগতিকদের দাপটে ম্যাচের 25 মিনিটে ফাটল ধরে বাংলাদেশ রক্ষণে। টুর্নামেন্টের পঞ্চম গোল করে লঙ্কানদের এগিয়ে নেন ওয়াসিম রাজিক। কিছুক্ষণ পরে সমতায় ফেরার সুযোগ নষ্ট হয়েছে। নিশ্চিত গোল হাত দিয়ে বাধা দিয়ে লাল কার্ড দেখেন লঙ্কান ডিফেন্ডার ডাকসন পুসলাস। তবে স্পট কিকে ব্যর্থ হয়েছেন তপু বর্মন। দ্বিতীয়ার্ধে অল আউট অ্যাটাকে যায় বাংলাদেশ। তবে 10 জনের শ্রীলঙ্কার বিপক্ষেও সুবিধা নিতে ব্যর্থ সুমন রাকিবরা। অপেক্ষা ফুরিয়েছে 71 মিনিটে কাউন্টার অ্যাটাকে গোল করে সমতা ফেরান বদলি হিসেবে নামা জুয়েল রানা। শেষ মুহূর্তে ডি বক্সে ফাউলের সুবাদে পেনাল্টি পায় স্বাগতিক শ্রীলঙ্কা। গোল করে জয় নিশ্চিত করেন রাজিক। শুক্রবার শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ সিশেলস। Bangladesh 1, Sri Lanka 1 as of now. That could have come into play as well as a long range effort. And Sri Lanka. Wasim Razik, he slipped, but that's a goal. He scored 4 against Maldives. এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবিদুর রহমান। আবিদুর, আরও একটা টুর্নামেন্টে হতাশা, ট্রফির স্বপ্ন দেখিয়ে তো বাংলাদেশ শ্রীলঙ্কায় গিয়েছিল এবং স্বাগতিকদের কাছে শেষ মুহূর্তে ছন্দপতনের ঘটনা আবারও দেখলাম। বড্ড হতাশা নিশ্চয়ই। হ্যাঁ, অবশ্যই হতাশার। একেবারে শেষ মুহূর্তের যে গোলটি সেটা তো হতাশা আরও বাড়িয়ে দেয়। তবে পুরো ম্যাচটির কথা যদি বলি, আসলে প্রথমার্ধে যেখানে বাংলাদেশ একটি গোল হজম করেছিল এবং একটি পেনাল্টি মিস করেছিল, পুরো ম্যাচ জুড়েই কিন্তু বাংলাদেশের হতাশা ছিল। কেবলমাত্র ওই 71 মিনিটে বাংলাদেশের গোলটি ছাড়া কিংবা দ্বিতীয়ার্ধে বাংলাদেশের বেশ কিছু অ্যাটাক ছাড়া বাংলাদেশ আসলে একটা বড় কারণ হতে পারে যে মাঠের কারণে। এই মাঠে কিছুক্ষণ আগে একটি ম্যাচ হয়েছে মালদ্বীপ এবং সিশেলসের মধ্যকার ম্যাচটি, এবং বৃষ্টি হচ্ছিল যে কারণে মাঠ কিন্তু বেশ ভেজা ছিল, ভারী মাঠ যেটাকে আমরা বলি, এবং কাদা মাঠের কারণে যদিও বাংলাদেশ এই মাঠে এরকম মাঠে খেলে অভ্যস্ত, তারপরেও আজকে কিন্তু একেবারেই স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। বেশ কয়েকবারই আমরা দেখেছি যে প্রতিপক্ষের ডিবক্সে যখন আক্রমণে গিয়েছে, বলটা ধরে রাখা, বলটা নিয়ন্ত্রণ করা কিংবা ভালো একটি গোলের জন্য ভালো একটি শট করা, সেগুলো করতে পারেনি। সব মিলিয়ে পুরো ম্যাচ জুড়ে হতাশা ছিল। তারপরে একটি গোল দিয়ে যখন সমতে এসেছিল, যখন ফাইনালের লক্ষ্যটা বা ফাইনালে ওঠার পথে একটা সুযোগ তৈরি হয়েছিল, শেষ মুহূর্তে যে পেনাল্টিটা বাংলাদেশের বিপক্ষে গিয়েছে এবং গোল হজম করতে হয়েছে, সেটা দিয়ে হতাশা আরও বাড়িয়ে দিয়েছে। প্রথম কথা, 1 ঘন্টার বেশি সময় শ্রীলঙ্কা 10 জনের দল নিয়ে খেলেছে এবং এই 10 জনের দলের বিরুদ্ধে বাংলাদেশের যে স্কোর লাইন, সেটা আসলে নিঃসন্দেহে হতাশার। স্কোরিং সমস্যা আবারও প্রকট এই ম্যাচে। নিঃসন্দেহেই একটি বিষয় ছিল যে ম্যাচের নামার আগে শ্রীলঙ্কার দরকার ছিল জয়, এবং তারা স্বাগতিক যেহেতু দর্শকদের একটা সমর্থন পাচ্ছিল, নিজেদের মাঠ সেটার একটা সুবিধা পাচ্ছিল। বাংলাদেশের একটা লক্ষ্য ছিল যে ড্র করলেও বাংলাদেশ ফাইনালে যেতে পারবে। সেই জায়গাটায় ম্যাচের প্রথমার্ধে আমরা যেটা দেখেছি যে শ্রীলঙ্কা অনেক বেশি অ্যাটাক করেছে, বাংলাদেশ এখানে তাদের রক্ষণটা সামলাতেই ব্যস্ত ছিল, এবং সেই ধারাবাহিকতায় শ্রীলঙ্কা গোল পেয়ে যায়। এবং গোল পাওয়ার পরে বাংলাদেশ যখন 33 মিনিটে শ্রীলঙ্কার ডিফেন্ডার ডিকসন যখন হাত দিয়ে বল ঠেকান, সেটি কিন্তু নিশ্চিত গোল ছিল, এবং সেটি হাত দিয়ে তিনি বলটা ঠেকিয়ে গোলটা বাঁচালেন এবং তিনি লাল কার্ড দেখে বাইরে চলে যান। এরপর থেকে মোটামুটি 1 ঘন্টার মতো শ্রীলঙ্কা 10 জনের দল ছিল, কিন্তু সেই দলের বিপক্ষে আসলে সুবিধাটা বাংলাদেশ নিতে পারেনি। বাংলাদেশের ফরওয়ার্ড বলেন, মিডফিল্ড বলেন, মাঠের কথা আগেই বলেছি, মাঠটা একটা বড় বিষয় ছিল যে এরকম মাঠে আসলে খুব ভালো লং পাস জানা না থাকলে আসলে এই মাঠে ফিল্ড প্লেতে খুব ভালো করে খেলার কোনো সুযোগ নেই। কিন্তু কাদা মাঠে তো বাংলাদেশে খেলার অভিজ্ঞতা বেশি, কারণ আমরা ঘরোয়া ফুটবলে এরকম মাঠে খেলে অভ্যস্ত। সিশেলসের সঙ্গে মালদ্বীপ ড্র করে বাদ পড়ে এবং আগের ম্যাচের যে ফলাফলটা ছিল সেটা বাড়তি চাপ তৈরি করেছিল কিনা, কারণ
নামার আগেই তো বাংলাদেশ জেনেছিল যে যদি হারে তাহলে তারা বিদায় নেবে, এবং তপু বর্মন পেনাল্টি স্পেশালিস্ট তিনি মিস করলেন। এগুলো আসলে বাড়তি চাপের ফল কিনা? হ্যাঁ, অবশ্যই। যখন মাঠে নামার আগেই যখন জানতে পেরেছিল যে শ্রীলঙ্কা যেহেতু অল আউট খেলবে, তাদের জয় দরকার, সিশেলস ড্র করার কারণে সিশেলস ফাইনালে, এবং বাংলাদেশের ড্র অথবা জয় লাগবে, হারলেই বিপদ। একটু প্রেশার অবশ্যই কাজ করেছিল। তপু বর্মন যিনি সবসময় বাংলাদেশের স্পট কিক নিয়ে থাকেন, পেনাল্টি স্পেশালিস্ট আমরা বলে থাকি, আগের ম্যাচে তিনি গোল করেছিলেন, তিনি কিন্তু আজকে গোলটা মিস করেছেন, পেনাল্টিটা মিস করেছেন। বলা যেতে পারে যে তার কাছ থেকে এটা এক্সপেক্ট করা ছিল না। অবশ্যই বাংলাদেশ প্রেসারে পড়েছিল, শ্রীলঙ্কা যেভাবে খেলছিল সেভাবে সেখান থেকে প্রেসারে ছিল, এবং সেই চাপই শেষ পর্যন্ত বাংলাদেশের এই হার এবং অবশ্যই আবেদন ক্রিকেটে খারাপ সময় যাচ্ছে এবং বাংলাদেশ ফুটবলে একটা ভালো সময়ে ফেরার সুযোগ ছিল, সেটা হাতছাড়া হয়েছে। আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার ক্রিকেট প্রসঙ্গ। বিশ্বকাপ ব্যর্থতায় বাংলাদেশ দলে 6 পরিবর্তন। পাকিস্তান সিরিজে বাদ পড়েছেন লিটন সৌম্য, টেস্ট ভাবনায় বিশ্রামে রয়েছেন মুশফিক, চোটের কারণে নেই সাকিব আর সাইফুদ্দিন। 4 নতুন মুখে চমক কিপার ব্যাটার আকবর আলী, সাইফ, ইয়াসির, শহীদুলও রয়েছেন স্কোয়াডে। ফিরেছেন বিপ্লব আর শান্ত। বিশ্বকাপ ব্যর্থতায় আমূল পরিবর্তনের বার্তা আগেই দিয়েছিল বিসিবি। পাকিস্তান সিরিজে তারই প্রতিফলন। লিটন সৌম্য বাদ পড়া অনুমিতই ছিল। বিশ্বকাপে না খেলেও জায়গা হারিয়েছেন রুবেল। ইনজুরির কারণে সাকিব সাইফুদ্দিনের সার্ভিস না পাওয়া আগেই নিশ্চিত হয়েছিল। টানা সূচিতে বিশ্রাম দেয়া হয়েছে মুশফিককে। টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু আপনার পাকিস্তান থেকে, পাকিস্তান সিরিজ থেকে, তার পরপরে কিন্তু নিউজিল্যান্ডের সাথে টেস্ট সিরিজ আছে। তো 4টা টেস্ট ম্যাচ আছে। আমাদের কি প্লেয়ার, ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার আমরা চাচ্ছি, কারণ তামিম ইকবালের একটা ইনজুরি হয়ে গিয়েছে একটা সিনিয়র প্লেয়ারের, তো ওখানে ডাউট আছে টেস্ট সিরিজে পাই কিনা। তো সেই হিসাবে আমরা চাচ্ছি যে আমাদের বেস্ট প্লেয়ারকে সেই সময় সেরাটা দেওয়ার জন্য। ভাগ্য খুলেছে 4 নতুন মুখের। প্রথমবার জাতীয় দলে যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর, 5 টেস্ট খেলা ওপেনার সাইফ প্রথমবার জায়গা পেলেন টি-20 দলে। নানা সময়ে বিভিন্ন সংস্করণে দলে ডাক পাওয়া ইয়াসির, শহীদুল এবারও আছেন। শান্তর ফেরা অনেকটা অনুমিতই ছিল। লেগ স্পিনার আমিনুলের ফেরাও প্রত্যাশিত। যাদেরকে আমরা নিয়েছি ওরা যথেষ্ট আমাদের এইচপি থেকে ট্রেনিং করে এসছে, ইন্টারন্যাশনাল এরিনার জন্য পুরোপুরি প্রস্তুত আছে। আমরাও কনফিডেন্ট ইনশাল্লাহ এরা ভালো করবে। আকবরকে আমরা অ্যাকচুয়ালি যে প্রথমে কিন্তু সোহান আমাদের নাম্বার 1 উইকেট কিপার। এখানে কিছু ব্যাপার আছে, খেলার সময় আপনার কনকাশনের ব্যাপার আছে, কোনো ইনজুরি হলে কিন্তু রিপ্লেস করার জন্য সেকেন্ড উইকেট কিপার দলে নেই। তো সেই হিসাবে ওকে রাখা হয়েছে। টিম ম্যানেজমেন্ট যদি মনে করে ওকে খেলাতে পারবে। বিশ্বকাপে বাজে পারফরমেন্সের পরও টিকে গেছেন আফিফ, সোহান ও শামীম। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিজস্ব কন্ডিশন, পাকিস্তানকে হারানোর পরিকল্পনায় ব্যস্ত বাংলাদেশ। ক্যাচ প্র্যাকটিসে বাড়তি মনোযোগ টাইগারদের। পাওয়ার হিটিংয়ে দুর্বলতা থাকায় নাইম, সাইফরা স্ট্রাইক রোটেশনে গুরুত্ব দিচ্ছেন। অন্যদিকে পাকিস্তানের অনুশীলনে যোগ দিয়েছেন রিজওয়ান। মিরপুরের কন্ডিশন মাথায় রেখে প্রস্তুত হচ্ছে শাদাব, ইমাদরা। সেন্টার উইকেটে নামার আগে নাইম সাইফকে কি কৌশল শেখাচ্ছেন রাসেল ডমিঙ্গো? বিশ্বকাপে বিগ হিটিং দুর্বলতায় ভুগেছে টাইগাররা, তাই তো স্ট্রাইক রোটেশনে বাড়তি গুরুত্ব নাইম সাইফের। এর আগে ফিল্ডিং সেশনে হাই ও লো ক্যাচে হাত পাকা করেছে তাসকিন মাহিদিরা। বিশ্বকাপে পিচ্ছিল হাতে ফসকে গেছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ভুলের পুনরাবৃত্তি চায় না কোচিং স্টাফ। এক পাশে দলকে উজ্জীবিত রাখার চেষ্টা ফিটনেস ট্রেনার নিকলির, অন্য পাশে পিচ কিউরেটর গামিনীর সাথে উইকেট নিয়ে আলোচনা ডমিঙ্গোর। দেশি কোচ মিজানুরকে সঙ্গে নিয়ে ব্যর্থতা কাটানোর লক্ষ্য এই প্রোটিয়ার। আর প্রিয় ছাত্র তাসকিনকে ধারাবাহিক হওয়ার টোটকা দিচ্ছেন ওটিস গিবসন। পাকিস্তানের প্র্যাকটিস সেশনে সবার নজর ছিল রিজওয়ানের দিকে। আগের দিন বিশ্রামে থাকা কিপার ব্যাটারের অন্তর্ভুক্তিতে স্কোয়াডেও ফিরেছে বাড়তি আত্মবিশ্বাস। মিরপুরের উইকেট সম্পর্কে ধারণা আছে সাকলাইনের। নাসুম মাহিদিদের শক্ত হাতে সামলাতে স্পিনে গুরুত্ব দিচ্ছেন পাকিস্তানের হেড কোচ। সাথে শাদাব, ইমাদ, উসমানদের সাফল্যের কৌশল শিখিয়ে দিচ্ছেন। মঙ্গলবার বাবর আজম ও শোয়েব মালিক ঢাকায় আসলেও কোভিড টেস্ট জটিলতায় অনুশীলনে যোগ দিতে পারেননি। টেস্টে নেগেটিভ হয়ে দলের সঙ্গে যোগ দেবেন বাবর ও মালিক। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2024 থেকে 31 এই সময়ে আইসিসির 8 ইভেন্ট সবগুলোর আয়োজক চূড়ান্ত হয়ে গেছে। 2031 ওয়ানডে বিশ্বকাপ
ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে দীর্ঘদিন পর পাকিস্তানে ফিরবে আইসিসির ইভেন্ট। Welcome to everyone wherever you are. The wait is finally over. Let the battle begin. আইসিসির ইভেন্টে চোখ সবার। টি-20 কিংবা ওয়ানডে বিশ্বকাপ মানেই যে ক্রিকেট উন্মাদনার প্রতিটি মুহূর্ত। সবশেষ ওমান আমিরাতে টি-20 বিশ্বকাপ রোমাঞ্চ ছড়িয়েছে। সেই উচ্ছ্বাস না কাটতেই আইসিসি জানিয়ে দিল আগামীর সূচি। 2024 থেকে 2031 এই 8 বছরে 8টি বৈশ্বিক আসরের ভেন্যু ও সময় চূড়ান্ত। সুখবর নেই বাংলাদেশের, এককভাবে আয়োজনের বিড করেও আইসিসির গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। তবে 2031 ওয়ানডে বিশ্বকাপ ভারতের সাথে যৌথ আয়োজনের সুযোগ মিলেছে। 8 বছরের চক্রে আছে 2টি ওয়ানডে ও 4টি টি-20 বিশ্বকাপ, পাশাপাশি 8 বছর পর ফিরবে চ্যাম্পিয়ন্স ট্রফি। 2027 ওয়ানডের বিশ্ব আসর হবে আফ্রিকায়। সাউথ আফ্রিকা জিম্বাবুয়ের সাথে নামিবিয়াও আয়োজকের তালিকায়। 4 বছর পর বাংলাদেশ ভারতে বসবে পরের আসর। নতুন চক্রের প্রথম বিশ্ব আসর 2024 টি-20 বিশ্বকাপ, আয়োজনের দায়িত্বে ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্র। মার্কিন মূল্যকে এই প্রথম হবে আইসিসির কোনো বড় ইভেন্ট। 2 বছর পর ভারত শ্রীলঙ্কা যৌথ আয়োজক। 2022-এর পর 28-এর টি-20 বিশ্বকাপও অস্ট্রেলিয়ায়, সেবার ওদের সাথে থাকবে নিউজিল্যান্ড। 2030-এর টি-20 বিশ্ব আসর বসবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আইসিসির ইভেন্ট ফিরছে পাকিস্তানে। সবশেষ 1996 বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করেছিল দেশটি। পরের আসর ভারতে 2029 সালে। 2011 ওয়ানডে বিশ্বকাপ ভারত শ্রীলঙ্কার সাথে আয়োজন করে প্রশংসা কুড়িয়েছিল বাংলাদেশ। এককভাবে 2014 টি-20 বিশ্বকাপও হয়েছে। অনূর্ধ্ব-19 আর 1998 নকআউট বিশ্বকাপেরও একক আয়োজক ছিল বাংলাদেশ। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে বাংলাদেশ। সেমিতে ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছে দিয়া রুবেল জুটি। এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে এই প্রথম কোনো ইভেন্টের ফাইনালে লাল সবুজ, তাতে পদকও নিশ্চিত হয়েছে। শুক্রবার স্বর্ণের জন্য লড়াইয়ে নামবে বাংলাদেশ, সামনে দক্ষিণ কোরিয়ার চ্যালেঞ্জ। লক্ষ্য অবিচল, চোখের দৃষ্টি স্থির। ইরান বাধা পেরিয়ে সেমিতে উঠে ভারতকে টপকানোর চ্যালেঞ্জ। প্রথম সেট হেরে ব্যাকফুটে বাংলাদেশ, স্কোর 37। বিপরীতে 400টাই 10-10 ভারতের। পরের 2 সেটে ওদের ছন্দপতন, সুযোগ নিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। চতুর্থ সেটে হতাশ করে নিষ্পত্তির জন্য লড়তে হয় টাইব্রেকারে, সেখানে লাল সবুজদের বিজয়। তাতেই ইতিহাস গড়ে ফেলে রুবেল দিয়া। এশিয়ান আর্চারিতে কখনো পদক জেতা হয়নি বাংলাদেশের, এবার ফাইনালে উঠে আক্ষেপ ঘুচিয়েছে। ছিল আমার 10 মারতেই হবে, না হলে এক্স এর জায়গায় মারতে হবে, কারণ উনি অ্যাটলিস্ট এক্স এর কাছাকাছি মারছে। আমি যদি মারতাম আমরা হেরে যাইতাম। আমাদের যদি একটু ভুল হয়, দুইজন যে কোনো একজন ব্যালেন্স করে নিতে পারে। তো এই কনফিডেন্স এবং দুইজনের উপর আত্মবিশ্বাস রেখে আমরা হয়তো বা ফাইনালে অনেক ভালো কিছু করতে পারবো। ফুল কনফিডেন্স ছিলাম, আর বিশেষ করে আমার কনফিডেন্স ছিল দিয়ারে নিয়ে, কারণ ও অনেক ভালো মারতেছিল, টিমেও ভালো মারছে। আল্লাহর রহমতে আমরা দুইজনে অনেক ভালো করছি। মিশ্র দ্বৈতে মঙ্গলবার বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল 38। এই স্কোর নিয়ে ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সুবিধা করতে পারবে কি, না পারলেও রৌপ্য তো ঘরেই থাকছে, এটাই কম কিসে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও ফুটবলে ধ্রুপদী লড়াই, ব্রাজিল আর্জেন্টিনা মহারণ। কাল বিশ্বকাপ বাছাই গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি। হার এড়ালেই কাতারের টিকিট পাবে আর্জেন্টিনা। চোট কাটিয়ে মেসির ফেরা টনিক হতে পারে আলবিসেলেস্তেদের জন্য। অন্যদিকে নেইমারকে ছাড়াই খেলবে এরই মধ্যে বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল। সুপার ক্লাসিকো শুরু কাল ভোর 5:30টায়। লাতিন অঞ্চলের জায়ান্ট ব্রাজিল আর্জেন্টিনা, দুই দলের ম্যাচ ভক্তদের কাছে চরম উত্তেজনার। এই ধ্রুপদী লড়াইয়ের স্বাদ নিতে অপেক্ষায় থাকে ফুটবল বিশ্ব। বাছাই পর্বের প্রথম ম্যাচটি অপ্রত্যাশিতভাবে স্থগিত হয়, ফলে দ্বিতীয় পর্বের ম্যাচ নিয়ে যেন আগ্রহ আগের চেয়ে বেশি। ব্রাজিলের বিপক্ষে হার এড়ালেই কাতার বিশ্বকাপের টিকিট পাবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ ম্যাচে মেসিকে পাওয়া নিয়ে শঙ্কা ছিল, তবে এখন পুরো ফিট আর্জেন্টাইন অধিনায়ক। ব্রাজিলের বিপক্ষে শুরুর একাদশে দেখা যাবে তাকে। ব্রাজিলের বিরুদ্ধে খেলতে আমরা পুরো প্রস্তুত। ড্রয়ের জন্য নয়, পুরো 3 পয়েন্টের জন্যই নামবো। ফুটবলাররাও বেশ আত্মবিশ্বাসী।
ওরা জিতেই কাতার বিশ্বকাপের ছাড়পত্র পেতে চায়। ভক্তদের আক্ষেপ বাড়িয়েছেন নেইমার। বন্ধু মেসি ফিরলেও শেষ মুহূর্তে উরুর চোটে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান তারকা। দলের সঙ্গে আর্জেন্টিনাও যাননি নেইমার। দলের মূল অস্ত্রকে না পেলেও চিন্তা নেই ব্রাজিলের। লাতিন অঞ্চলের প্রথম দল হিসেবে 2022 বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সেলেসাওরা। এই ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।